আসসালামু আলাইকুম। নরসিংদী মডেল কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ কিবরিয়া ভুঁইয়া পদার্থবিজ্ঞানের তৃতীয় লেকচার নিয়ে আজ তোমাদের সামনে এসেছি। তো কথা না বাড়িয়ে প্রথমেই লেকচারের দিকে আগাই। আজকে আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো তা হচ্ছে ভেক্টরের ত্রিভুজ সূত্র। ভেক্টরের ত্রিভুজ সূত্রটা কিরকম হয়? যদি একটা ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহু, আমি আবার বলছি, যদি একটা ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহু দুইটা সমজাতীয় ভেক্টর নির্দেশ করে এবং তারা একই ক্রমে থাকে, তখন ত্রিভুজের তৃতীয় বাহু বিপরীত ক্রমে প্রথম ভেক্টর দুইটি লব্ধি নির্দেশ করে। এটি চিত্রের দিকে যাই। এটা একটা ত্রিভুজ, এটা একটা বাহু, এটা একটা বাহু। এই দুইটা বাহু সন্নিহিত বাহু দুইটা ভেক্টর নির্দেশ করছে। একটা হচ্ছে পি ভেক্টর আর একটা হচ্ছে কিউ ভেক্টর। এবং স্বাভাবিকভাবে যদি তৃতীয় বাহুটাও তাদের একই ক্রমে থাকতো তাহলে জিনিসটা এরকম হতো। পি কিউ, ধরো তৃতীয় ভেক্টরটা আর দ্বারা নির্দেশ করে, তাহলে তৃতীয় ভেক্টর যদি আর দ্বারা নির্দেশ হতো এবং একই ক্রমে থাকতো তাহলে এভাবে অঙ্কন করা যেত। কিন্তু আমি বললাম যে তৃতীয় বাহুটা যদি বিপরীত ক্রমে আরেকটি ভেক্টর নির্দেশ করত, তাহলে বিপরীত ক্রম হলে কিরকম হবে? এরকম হবে। কারণ হচ্ছে পি কিউ আর এখানে আসতে হচ্ছে এইভাবে, হচ্ছে একই ক্রম, কিন্তু এইভাবে যাওয়ার পর তৃতীয় বাহুটার একই ক্রম নির্দেশ যদি না করে, তৃতীয় বাহুটার বিপরীত ক্রম নির্দেশ করে, তাহলে তৃতীয় বাহুটা বা তৃতীয় ভেক্টর প্রথম দুইটা ভেক্টরের লব্ধি নির্দেশ করে যদি তৃতীয় ভেক্টরটি প্রথম দুইটা ভেক্টরের বিপরীত ক্রম নির্দেশ করে। তাহলে আর ইকুয়াল টু লেখা যেতে পারে পি প্লাস কিউ। এটাই ছিল ভেক্টরের ত্রিভুজ সূত্র। এখন আমরা যেটা দেখব ভেক্টরের বহুভুজ সূত্র। বহুভুজ কথাটার মধ্যেই কিন্তু উল্লেখ আছে যে অনেকগুলি বাহু থাকবে। কিরকম হতে পারে? এটা একটা বাহু যেটা একটা ভেক্টর নির্দেশ করছে, এটা একটা বাহু, এটা আরেকটা বাহু, আর এইখানে আরেকটা বাহু আছে। এটা আর এটা একই সরলরেখা, এমন সমান হতে হবে এমন কোনো কথা নেই। এদিকে আসবে, এদিকে নিবে। এই ভেক্টরটাকে পি ভেক্টর দ্বারা নির্দেশ করলাম, একে কিউ ভেক্টর দ্বারা নির্দেশ করলাম, একে আর ভেক্টর দ্বারা নির্দেশ করলাম, একে এস ভেক্টর দ্বারা নির্দেশ করলাম। এটা মনে করো টি ভেক্টর দ্বারা নির্দেশ করলাম। পি কিউ আর এস টি। প্রথম ভেক্টরের মানে পি ভেক্টরের পাদবিন্দু এই বিন্দুতে অবস্থিত আর শীর্ষবিন্দু এই বিন্দুতে অবস্থিত। আবার দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু এই বিন্দুতে অবস্থিত, শীর্ষবিন্দু এই বিন্দুতে অবস্থিত। তৃতীয় ভেক্টরের পাদবিন্দু এখানটায়, শীর্ষবিন্দু এখানটায়।
চতুর্থ ভেক্টরের পাদবিন্দু এখানে, শীর্ষবিন্দু এখানে, এবং পঞ্চম ভেক্টরটার পাদবিন্দু এখানে, শীর্ষবিন্দু এখানে। তাহলে দেখো একটা ভেক্টরের শীর্ষবিন্দুতে অপর একটি ভেক্টরের পাদবিন্দু সংযুক্ত হয়েছে। এখানেও এই দ্বিতীয় ভেক্টরটার শীর্ষবিন্দুতে মানে কিউ ভেক্টরের শীর্ষবিন্দুতে আর ভেক্টরের পাদবিন্দু সংযুক্ত হয়েছে। এখানে আর ভেক্টরের শীর্ষবিন্দুতে এস ভেক্টরের পাদবিন্দু সংযুক্ত হয়েছে এবং এখানে টি ভেক্টরের পাদবিন্দুতে এস ভেক্টরের শীর্ষবিন্দু সংযুক্ত হয়েছে। যদি প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুতে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু সংযুক্ত থাকে এবং দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দুতে তৃতীয় ভেক্টরের পাদবিন্দু সংযুক্ত থাকে এবং এভাবে যদি চলতে থাকে, তাহলে শেষ ভেক্টরের শীর্ষবিন্দু এবং প্রথম ভেক্টরের পাদবিন্দু দুইটাকে সংযুক্ত করলে আমি যে সংযোগ সরলরেখা পাব, সেই সংযোগ সরলরেখাই প্রথম 4-5টি ভেক্টরের বিপরীত ক্রমে আমার প্রথম ভেক্টরগুলির লব্ধি নির্দেশ করে। এটা যদি ইউ ভেক্টর দেই, তাহলে ইউ সমান সমান আমি ইউ ভেক্টর সমান সমান লিখতে পারি পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর প্লাস আর ভেক্টর প্লাস এস ভেক্টর প্লাস টি ভেক্টর। আবারও বলছি, প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুতে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু, দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দুতে তৃতীয় ভেক্টরের পাদবিন্দু এভাবে যদি সংযুক্ত হতে থাকে, তাহলে প্রথম ভেক্টরের পাদবিন্দু মানে টি ভেক্টরের পাদবিন্দু এবং টি ভেক্টর মানে শেষ ভেক্টরের শীর্ষবিন্দু সংযোগ করলে যে সরলরেখা পাওয়া যায়, এই সরলরেখাটা যদি বিপরীত ক্রম নির্দেশ করে, তাহলে এই ইউ ভেক্টরটাই প্রথম সবগুলি ভেক্টরের লব্ধি নির্দেশ করে। তাহলে আমরা লিখতে পারি ইউ ইজ ইকুয়াল টু পি প্লাস কিউ প্লাস আর প্লাস এস প্লাস টি। এটা যে এরকমই হতে হবে এমন কোনো কথা নাই। এটা এরকমও হতে পারে পি ভেক্টর কিউ ভেক্টর আর ভেক্টর এস ভেক্টর পি কিউ আর এস, 4টা ভেক্টর আছে। তো 4টা ভেক্টরের মধ্যে প্রথম ভেক্টরের পাদবিন্দু হচ্ছে এটা এবং শেষ ভেক্টরের শীর্ষবিন্দু হচ্ছে এটা। এই দুইটা ভেক্টরকে যদি আমি সংযোগ করে দেই, একটা সংযোগ সরলরেখা পাবো। এই সংযোগ সরলরেখাটা বিপরীত ক্রমে বাকি ভেক্টরগুলোর লব্ধি নির্দেশ করে। তো টি সমান সমান এখানে করি পি প্লাস কিউ প্লাস আর প্লাস এস ভেক্টর। এই যে ভেক্টরটা পি কিউ আর এস সবগুলির লব্ধি নির্দেশ করছে। এটাই ছিল ভেক্টরের বহুভুজ সূত্র। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভেক্টরের সামান্তরিক সূত্র। আমরা সবগুলি সূত্র ব্যবহার করছি আসলে ভেক্টরের লব্ধির মান বের করার জন্য। তো সামান্তরিক সূত্র দিয়ে মোটামুটি সবগুলি লব্ধি বের করা যায়। একটু দেখি। এই একটা সামান্তরিক, এই সামান্তরিকের
এই লাইনটা হচ্ছে পি ভেক্টর, এই লাইনটা হচ্ছে কিউ ভেক্টর। সামুদ্রিকের একটা কর্ণ আঁকলাম, সেটা আর ভেক্টর দ্বারা সূচিত করলাম। এই বাহুটা যদি পি ভেক্টর নির্দেশ করে, তাহলে এই বাহুটা কি নির্দেশ করবে? পি ভেক্টরই নির্দেশ করবে। কারণ হচ্ছে সামুদ্রিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান। তাহলে এই বাহু সমান এই বাহু, এই বাহু সমান এই বাহু, তাহলে এটাও কি লিখতে পারি? কিউ ভেক্টর। তাহলে দেখো সামুদ্রিকের চারটা বিন্দুকে যদি এ বি সি ডি দ্বারা সূচিত করি, কোনো সমস্যা নাই তোমাদের। কিন্তু এই সামুদ্রিকের সূত্রটা প্রমাণ করার জন্য আমাকে এক্সট্রা কিছু কাজ করতে হয়। সেই কাজগুলো কি? বিসি বাহুকে একটু বর্ধিত করতে হয়। বর্ধিত করে এই বিই বাহুর উপর ইডি লম্ব কেন আঁকলাম? আমাদের সুবিধার্থে। এখন দেখো এই সামুদ্রিকের দুইটা সন্নিহিত বাহু বিসি এবং বিএ, এই দুইটা বাহু দুইটা ভেক্টর নির্দেশ করছে। এই ভেক্টর পি এবং কিউ ভেক্টর। তাহলে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ আমি ধরে নিলাম থিটা, এবং পি ভেক্টরের সাথে আর ভেক্টরের একটা মধ্যবর্তী কোণ তৈরি হয়েছে, এটা ধরে নিলাম আলফা। আমি আবার বলছি এই জায়গাটা একটু দেখো, যাদের জন্য কঠিন মনে হচ্ছে। একটা সামুদ্রিক আঁকলাম, এ বি সি ডি, একটা সামুদ্রিক আঁকলাম। এই সামুদ্রিকের দুইটা সন্নিহিত বাহু হচ্ছে বিসি বাহু এবং বিএ বাহু। এই সন্নিহিত বাহু দুইটা ভেক্টর নির্দেশ করছে, একটা পি ভেক্টর, একটা কিউ ভেক্টর। আমরা জানি সামুদ্রিকের বিপরীত দুইটা বাহু পরস্পর সমান। তাহলে বি এ সমান হচ্ছে সিডি। তাহলে আমরা বি এ সমান সিডি যদি লিখি, বি এ যদি কিউ ভেক্টর হয়, সিডি হবে কিউ ভেক্টর। বিসি যদি পি ভেক্টর হয়, এডি হবে পি ভেক্টর। এবং তাদের কর্ণ আর বিডি দ্বারা সূচিত হচ্ছে, এবং বিডিকে আমরা আর ভেক্টর দ্বারা সূচিত করেছি। আমার যেটা দরকার সেটা হচ্ছে এখান থেকে এই লব্ধির মানটা বের করা, মানে আর এর মান বের করা বা বিডি এর মান বের করা। সেটা আমরা কিভাবে বের করব? আরেকটা জিনিস দেখো, এইটা যদি থিটা হয়, এটাও থিটা। এই কোণ সমান এই কোণ, এখানে এ বাহু সমান এ বাহু, এ বাহু যে অবস্থানে আছে এ বাহুটা ঠিক একই অবস্থানে আছে, এটাও ঠিক একই অবস্থানে আছে। তাহলে এই যে এ বি সি, এই কোণটা সমান আমি লিখতে পারি ডিসিই সমান সমান কি? থিটা। আমি লিখে নিচ্ছি উপরে, এ বি সি সমান সমান ডিসিই সমান সমান থিটা। এখন আমরা দেখব সূত্রটার প্রতিপাদনে চলে যাই। একটু দেখো, এখানে সিডিই সমকোণী ত্রিভুজে আমাদের অতিভুজ হচ্ছে সিডি, ভূমি হচ্ছে সিই, লম্ব হচ্ছে ডিই। এখানে আমরা পিথাগোরাসের একটি সূত্র অ্যাপ্লাই করতে পারবো। আবার ডিবিই, এখানে একটা সমকোণী ত্রিভুজ আছে, এখানে অতিভুজ হচ্ছে ডিবি, ভূমি হচ্ছে ডিই এবং লম্ব হচ্ছে ইডি। এখানে একটা সমকোণী ত্রিভুজ তৈরি করতে পারবো। তৈরি হয়েছে, আমরা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করতে পারবো। তো এখন আমার উদ্দেশ্য হচ্ছে বিডি এর মান বের করা। কিন্তু উদ্দেশ্য ছাড়া কোনো কাজ করবো না, উদ্দেশ্য অবশ্যই আছে। তো বিডি এর মান বের করবো। তো আমি ফার্স্টে দেখি ত্রিভুজ বি ডিই সমকোণী ত্রিভুজে বিডি স্কোয়ার ইজ ইকুয়াল টু বিই স্কোয়ার প্লাস ইডি স্কোয়ার। তার মানে হচ্ছে অতিভুজ স্কোয়ার
বিডি স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার মানে হচ্ছে বিই স্কোয়ার প্লাস লম্ব হচ্ছে এডি স্কোয়ার। এতটুকু ইজিলি বুঝতে পেরেছো? এখন দেখো বিডি কে আমরা কি দ্বারা সূচিত করতে পারি? আর ভেক্টর দ্বারা। তাহলে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু বিই হচ্ছে বিসি প্লাস সিই হোল স্কোয়ার প্লাস এডি স্কোয়ার। এখন দেখো এখানে শুধু তুমি বিসি এর মান জানো, বিসি হচ্ছে পি ভেক্টর, তাহলে বিসি এর পরিবর্তে আমি পি লিখতে পারি, কিন্তু সিই এর মান জানি না এবং ইডি এর মানও জানি না। তাহলে আমাকে যেটা করতে হবে এই সিই এবং ইডি এর মান বের করতে হবে। সেটা কিভাবে বের করব একটু দেখি। এই সমকোণী ত্রিভুজটায় যদি আমি সিডিই সমকোণী ত্রিভুজে সিই সমান সমান কি লেখা যায় সেটা দেখব কিভাবে। cos থিটা, এটা যদি থিটা হয় এটাও তো থিটা, cos থিটা ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি ভূমি বাই অতিভুজ। এখানে ভূমি কত সিই, অতিভুজ কত সিডি। তাহলে সিই সমান সমান আমরা লিখতে পারি সিডি cos থিটা। আবার দেখো সিই সমান সমান আমরা কি লিখতে পারি সিডি cos থিটা। কিভাবে? কারণ এই সমকোণী ত্রিভুজ সিইডি বা ত্রিভুজ সিডিই সমকোণী ত্রিভুজে আমরা যদি লিখি cos থিটার সূত্র অ্যাপ্লাই করি, cos থিটা সমান সমান কি আসে ভূমি বাই অতিভুজ। ভূমি কত সিই, অতিভুজ কত সিডি। তো এখান থেকে সি এর মানটা বের হয়ে গেল, বা সিডি সমান আমরা জানি কিউ। তাহলে সিই সমান সমান আমরা লিখতে পারি কিউ cos থিটা। সি এর মান পেয়ে গেলাম, বিসি এর মান জানি, বিসি এর মান কত পি, সি এর মানও পেয়ে গেলাম। এখন আমাদের দরকার কিসের মান বের করা? ইডি এর মান বের করা। ইডি বের করতে হলে এই সমকোণী ত্রিভুজ দিয়ে কিন্তু আমরা ইডি বের করতে পারি। কিভাবে? ত্রিভুজ সিডিই তে sin থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। লম্ব কত ইডি, অতিভুজ কত সিডি। তাহলে ইডি সমান সমান লিখতে পারি সিডি sin থিটা। আবার দেখো ত্রিভুজ সিডিই তে sin থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ। লম্ব কত এখানে ইডি, অতিভুজ কত সিডি। তাহলে ইডি সমান সমান লিখতে পারি সিডি sin থিটা। এখান থেকে ইডি সমান সমান আমরা লিখতে পারি সিডি সমান সমান কি আছে কিউ, কিউ sin থিটা। তাহলে আমার যে দুইটা মান অজানা ছিল লব্ধির মান বের করার জন্য, সেই দুইটা মান আমরা পেয়ে গেলাম। একটা হচ্ছে সিই, একটা হচ্ছে ইডি। সি এর মান পেয়েছি কিউ cos থিটা এবং ইডি এর মান পেয়েছি কিউ sin থিটা। এখন এই দুইটা জিনিস থেকে কিন্তু আমরা সূত্রটা, আসল সূত্রটা পেয়ে যাব। তুই লিখে নেই সি সমান সমান হচ্ছে কিউ cos থিটা আর সিডি সমান সমান হচ্ছে কিউ sin থিটা। যাদের বুঝতে সমস্যা হচ্ছে, ভিডিওটা দেখতে সমস্যা হচ্ছে, তারা কি করতে পারো, তোমরা ভিডিওটা পজ করে খাতায় লিখে নিবা, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। এখন আমরা কিছু মান পেয়েছি, যে মানগুলো আমাদের দরকার ছিল, এই মানগুলি এখন এই সমীকরণটায় বসায় দেব। তো সিই এবং ইডি সমান সমান পেয়েছি, ইডি সমান সমান পেয়েছি সিই এবং ইডি এর মান 1 নং এ বসাই।
বসালে কি হচ্ছে, এখানে আর স্কোয়ার ছিল, আর স্কোয়ার ইজ ইকুয়াল টু বিসি সমান আমরা লিখতে পারি হচ্ছে পি ভেক্টর, এখানে বিসিও লিখতে পারি। বিসির মান কত বসাবো, বিসি সমান সমান লিখতে পারি পি প্লাস সিই সমান সমান পেয়েছি কিউ কস থিটা, কিউ কস থিটা হোল স্কোয়ার প্লাস ইডি সমান সমান পেয়েছি কিউ সাইন থিটা, যেটা লিখতে পারি কিউ সাইন থিটা হোল স্কোয়ার। আমরা দেখাচ্ছি আর স্কোয়ার ইজ ইকুয়াল টু পি, বিসি এর পরিবর্তে পি লিখেছি, সিই এর পরিবর্তে কিউ কস থিটা পেয়েছিলাম, কিউ কস থিটা লিখেছি, ইডি এর পরিবর্তে কিউ সাইন থিটা পেয়েছি, কিউ সাইন থিটা লিখেছি। এখান থেকে আমার a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করা যায়। সূত্রটা অ্যাপ্লাই করলে কি হচ্ছে, পি স্কোয়ার প্লাস 2q cos থিটা ইনটু পি প্লাস কিউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, যেটাকে আমি একবার লিখতে পারি পি স্কোয়ার প্লাস 2pq cos থিটা প্লাস কিউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। এখন এখানে আমি যেটা করতে পারবো সেটা হচ্ছে এই কিউ স্কোয়ার সাইন থিটা, এখানে কিন্তু একটা জিনিস আছে বাদ রয়ে গেছে, সেটা হচ্ছে কিউ স্কোয়ার কস স্কোয়ার থিটা। এই জিনিসটা আমি পরে লিখছি, সরি, কিউ স্কোয়ার কস স্কোয়ার থিটা, এখানে কি হবে কিউ স্কোয়ার কস স্কোয়ার থিটা, পি স্কোয়ার প্লাস 2pq cos থিটা প্লাস কিউ স্কোয়ার যদি আমি কমন নিই কি পাচ্ছি সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা। এই দুইটা জিনিস সমান সমান sin স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান সমান কি হয়ে যাচ্ছে 1 হয়ে যাচ্ছে। তো p স্কোয়ার প্লাস 2pq cos থিটা প্লাস q স্কোয়ার, এটাই হচ্ছে লব্ধির মান। আমার এটাই বের করার উদ্দেশ্য ছিল। তো আমরা ইজিলি আর স্কোয়ারের মান পেয়ে গেলাম পি স্কোয়ার প্লাস 2pq cos থিটা প্লাস কিউ স্কোয়ার। এখন কথা হচ্ছে আর এর মান কত হবে, আর এর মান হবে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos থিটা। এই হচ্ছে আমার সামান্তরিকের সূত্র থেকে যে লব্ধির মানটা পেয়েছি সেই লব্ধির মানটা। তো লব্ধির মান দেখলাম আমরা কিভাবে বের করতে হয়, নেক্সট ক্লাসে আমরা দেখবো লব্ধির দিক কিভাবে বের করতে হয় এবং এই সম্পর্কিত যত অঙ্ক আছে সেই অঙ্কগুলি নিয়ে একটু কথা বলবো। এতদিন সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।